পরপুরুষ পরনারীর সঙ্গে মিলন করলে যে অপরাধ হয়, পরে বৈষ্ণবের বদনাম করলে এর সমান অপরাধ হয়। এজন্য কখনো কোনোদিন কোনো বৈষ্ণবের না জেনে বদনাম এক নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যার বদনাম করলেন ওর যত পাপ ছিল আপনার খাতায় জমা হলো, আপনার যত পুণ্য ছিল ওর খাতায় জমা হলো। এজন্য যারা প্রকৃত বৈষ্ণব হবে পরনিন্দা শুনবেও না, পরনিন্দা এজন্য দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব কারো নিন্দা করতে গেলে সরাসরি বলবে রাধে রাধে, আপনি কি এ ঘটনা দেখেছেন? বলে না দেখিনি। তাহলে আমার সামনে বলবেন না, অন্য কারো সামনে বলেন, আমি শুনবো না। কারণ বলা আর শোনা দুটোই অপরাধ। এই জন্য কোনোদিন না জেনে কারো সম্বন্ধে বদনাম করতে নেই। চৈতন্য চরিতামৃতে বললেন বৈষ্ণবের আচরণ কেমন হবে? ত্রিনাদপি শুনেছ ন তররী বসৈষ্ণ না অমানি না মানে দন কীর্তনিয়া সদাহরি। তৃণের মতো নিচু হতে হবে, মানে মাটির মতো হতে হবে। মাটি যেমন আপনি পাপ করলেও মাটি দাঁড়িয়ে আছে, পুণ্য করলেও দাঁড়িয়ে আছে। মাটি কি আপনাকে কিছু বলছে? এই মিথ্যে কথা বলছিস কেন? ও মায়েরা, মাটি কিছু বলতে পারে? মাটির মতো আচরণ হতে হবে। এই জন্য বলছে তৃণাদপি শুনিচন, তৃণের চাইতেও নিচু। তররৈব সহিষ্ণু না, গাছের মতো ধৈর্য ক্ষমতা হতে হবে। গাছ সমস্ত ঝড় বৃষ্টি সহ্য করে, ডাল কাটলেও দিয়ে দেয়, পাতা কাটলেও দিয়ে দেয়, ধর কাটলেও দিয়ে দেয়। উত্তম হবে আপনাকে মানে তৃণাধম, 2 প্রকারের সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু নাহি বলয়, তৃষ্ণা পাইলে কারে কিছু না মগয়। যে যা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে আনের পৌষণ। গাছ ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে, ভালো মানুষ গেলেও ছায়া দিবে, খারাপ মানুষ গেলেও। বৈষ্ণবের আচরণ হবে এরকম। বৈষ্ণব যদি হতে চায়, ভালো মানুষ যদি হতে চায়, তাহলে পরনিন্দা পরচর্চা ছাড়ুন। ও ভালো না, ও ভালো না, ও ভালো না, ও সাধু ভালো না, ওই মন্দির ভালো না, ওই মন্দিরের কমিটির সভাপতি ভালো না। তোমার চরিত্রটা ভালো তো? আপ ভালো তো? বলো বলো, আপ ভালো তো? এক সাধু নদীর ঘাটে সকালবেলা জপ করছে, খুব মন দিয়ে শুনবেন। সাধু নদীর ঘাটে সকালবেলা জপ করছে। এক চোর চুরি করে সারা রাত স্নান করতে নেমে সাধুকে দেখে বলছে, হ্যাঁ বেটা সারা রাত নিশ্চয় আমার মতো চুরি করেছে করে এখানে বসে আছে। কি বুঝলেন? ও মায়েরা কি বুঝলেন? চোরের মন মানে যে চোর ও সাধুকেও। এক মাতাল সারা রাত মদ খেয়ে মাতলামি করে সকালবেলা স্নান করতে নামছে, আর ওই সাধু মালা জপ করছে। ওকে দেখে বলছে, হ্যাঁ নিশ্চয় বেটা সারা রাত মদ খেয়ে বাড়িতে জায়গা দেয়নি, এখানে এসে বসে আছে। তাহলে চোর সাধুকে দেখে চোর ভাবলো, মাতাল সাধুকে দেখে। এক বৈষ্ণবী ভোর 4:30টায় ঘুম থেকে উঠে পূজা করবার জন্য নদীর ঘাটে স্নান করতে নেমে ওকে দেখে প্রণাম করে বলছে, বাহ আজকে সারাদিন ভালো যাবে, সকালবেলা বৈষ্ণবকে দর্শন করলাম। হরিব হরিব। তাহলে রতনে, বাকিটা বলা দরকার নেই। রতনে রতন চিনে, বাকিটা আপনারা বাড়িতে বলবেন। এই জন্য চোর সাধুকে দেখে চোর ভাবলো, মাতাল সাধুকে দেখে মাতাল ভাবলো, কিন্তু বৈষ্ণবী তাকে দেখে ঠিকই চিনতে পারল। এই জন্য কাউকে দেখা মাত্র মন্তব্য
করবেন না, এটা জগৎকে শিক্ষা দিল কে? সুবল। ও মায়েরা, গোষ্ঠ নিলে এর আগে বহু শুনেছেন, এই কথাগুলো শুনেছেন? গোষ্ঠের মধ্যে যে এত শিক্ষা আছে, এত তত্ত্ব আছে, এত জগৎকে শিক্ষা দিয়েছে। শুধু পদ গাইলে তো হবে না, পদের মধ্যে শিক্ষা তো অর্জন করতে হবে। লীলা থেকে শিক্ষা আছে, লীলাটা শিক্ষার জন্য হয়েছে। এই জন্য সুবল বললেন, কানাই একটু টোনটা বাড়াও, বক্স দূরে চলে গেছে। অপারেটর, এটা টোনটা একটু বাড়িয়ে দাও, এই টোনটা একটু বাড়িয়ে দাও। এই জন্য মা সুবল শ্রীদামকে বললেন, আর দেরি নয় ভাই, আমরা কারো বিচার করব না, আমাদের বিচার আমরাই করব। চ ভাই, আমরা কানাইয়ের কাছে আমাদের নিবেদন জানাই। তাই সুবল শ্রীদাম সবাইকে সঙ্গে করে চললেন কানাইয়ের কাছে। শ্রীদাম যা যাইয়া কহে, কিবানন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে, শিবানন্দের নন্দনা, ওরে বুঝিতে না পারি রে কানাই তোমারি মন্ত্রণা, বুঝিতে পারি রে কানন তোমারি মন্ত্রণা। আজি দেখ দেখ কানাই রে, কেন আজি কি গোঠে যাবি না ভাই? কানাই রে আজি কি গোঠে যাবি না ভাই? তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাঁচব না ভাই। কেন আজি কি গোঠে যাবি না ভাই? তোর সঙ্গ বিনে আমরা প্রাণে বাঁচব না, আমরা প্রাণে বাজব না ভাই। আজ কি গোঠে যাবি না ভাই? অনেক শ্রীদাম রে, তুই আজকে গোষ্ঠে যাসনি বলে আমাদের রাখালগণ কেমন হয়েছে জানিস? কানাই রে, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, তুমি রইলা ঘরে বসি, কানাই রে মাঠে গেল কি বায়নমত্ত হইয়া বেড়া যতে গোরা খাল, উদ্বত্ত কানাই বেড়া যতে কোরা খাল। তারা যেন পাগলের মতো হয়ে যায় রে, তারা যেন পাগলের কানাই মতো হয়ে যাই রে। একমাত্র তোর সঙ্গ তোর সঙ্গ পাবার আশায় তোকে যারা ভালোবাসে কানাই, তারা যেন পাগলের মতো হয়ে যায় রে। কানাই রে একমাত্র সঙ্গ সঙ্গ পাবার আশা, পাওয়ার আশা। হরিবল
তারা পাগল হয়ে যায়। তারা পাগলের মতো আহা, হয়ে যাই ভাই। ও ভাই কানাই রে, ওরে রাখালের জীবন কানা, তুই আজ আমাদের সঙ্গে গোষ্ঠে যাসনি বলে রাখালগণ পাগল হয়েছে। কেন জানিস? এই জগতে তোকে যারা একবার ভালোবাসে, তোর সঙ্গ বিনে তারা প্রাণে বাঁচে না ভাই। তোর সঙ্গের লাগি তারা দেশ বিদেশে ছুটে বেড়ায়, তোর সঙ্গের লাগি হা কানাই বলে কেঁদে বেড়ায়। এই জগতে তোরা তোর সঙ্গের যারা পাগল হয়ে যায়, হেদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। আমরা ক্ষুধা হলে গগন কাননে খেতে পাই। ওমা, আমরা বলি আমার ছেলে খেতে দিচ্ছে, স্বামী খেতে দিচ্ছে, একবারও বলি না ভগবান তুমি খেতে দিচ্ছ বলেই খেতে পাচ্ছি। এই জগতে ভগবান যদি খেতে না দেয়, জগতে কেউ খেতে পাবে না। একবারও বলছি না ভগবান তুমি খেতে দিচ্ছ। মরিলে না মরি কত আপদয়ারায়, কত বিপদ আসে সংসারে, তুই উদ্ধার করিস বলে আমরা উদ্ধার পাই। বনের পশুগুলো তোকে ছাড়া গোষ্ঠে যাবে না, তাই তোর চরণে একটা নিবেদন জানাই। ও ভাই কানাই রে, তুই যত দুঃখ দিবি ব্যথা দিবি দিসি ভাই। যারা তোকে ভালোবাসে তারা অন্য কিছু না চায়। তারা কি চায় বাবা? ন ধনং ন জনং ন কবিত সুন্দরী জগদীশ কাময় মম জন্মানি জন্মানস্বর ভগবত ভক্তি রহিত কিতয়। কৃষ্ণ ভক্ত কিছু চায় না, ধন জন মান সবই নিয়ে নিবি একদিন, কিন্তু তোর ভক্তিটুকু আমার কাছ থেকে কেড়ে নিস না ভাই। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম নয়নের জলে বলছে কানাই রে, এ সংসারে ধন দিয়েছিস কেড়ে নিবি, মান দিয়েছিস কেড়ে নিবি, ঐশ্বর্য দিয়েছিস তোর কেড়ে নিবি, একদিন ছেড়ে চলে যাব। তোর চরণে নিবেদন জানিয়ে বলি, তুই সব কেড়ে নিস ভাই, কিন্তু তোরে মধুর সঙ্গ ছাড়া যেন ওটা মধুর সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া কোনদিন করিস না। কানাই রে, তোর মধুর সঙ্গ ছাড়া তোর মধুর সঙ্গ ছাড়া করিস না রে ভাই। কানাই রে তোর চরণ পাশে
এই পাপীদের একটু জায়গা দিস ভাই। কানাই রে তোর এমন মধুর সঙ্গ ছাড়া ওরে সঙ্গ ছাড়া যেন কোনদিন করে দিস না ভাই। তোর ওই রাঙা চরণের পাশে তোর ওই রাঙা চরণের পাশে আমায় একটু জায়গা দিও। তোর ওই রাঙা চরণ ছাড়া তোর ওই রাঙা চরণ ছাড়া কোনদিন করি কৃষ্ণ কানাই রে দেহ লাগাতে পারি আমরা লাগাতে পারি দেহ যেন তোর চরণের সেবা। তোর ওই রাঙা চরণ পাশে আমাদের এই পাপীদের একটু জায়গা দিস এই দেহ তোর চরণ সেবা তাই গৌর হরিব লাগাতে পারি তোর চরণ সেবায়। এই দেহ লাগাতে পারি তো লাগাতে পারি তোর চরণ সেবা। হরিবল কানাই রে তোর রাঙা চরণ পাশে তোর ওই রাঙা চরণ পাশে আমাদের একটু জায়গা দিস ভাই। আমাদের আর অন্য বাসনা অন্য বাসনা নায়ার মনে একমাত্র তোর রাঙা চরণ সেবা বিনে আমাদের আর অন্য হরিবল
নাই রে নেয়া মনে একমাত্র তোর রঙ চরণ সেবা বিনে কানা এ দেহ যেন তোর চরণ সেবা আমরা লাগাতে পারি তোর ওই রাঙা চরণে আমাদের এই মিনতি করি দেহ তোর চরণ সেবা লাগাতে পারি চরণে নিবেদন করি নিবেদন করি কানয় তোর চরণ পাশে একটু জায়গা দিস ভাই শুধু এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে 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 নয় জন্মে জন্মে রাঙা চরণ পাশে আমাদের একটু জায়গা দিস ভাই কানা যারা এখানে মোটরসাইকেল রেখেছেন এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান
শব্দগান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।